আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের এই অসম্ভব সুন্দর বেডশিটটা কার্বন পদ্ধতিতে ছাপ দিয়ে দেখাবো এবং সেলাই করাও কিন্তু দেখাবো। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কার্বন। এই কার্বন পেপার কিন্তু কোথাও কোথাও 10 টাকা দামও রাখে, কোথাও আবার 5 টাকাও আছে। আর এইটা হচ্ছে কার্বন, কিন্তু এইটা হচ্ছে সাদা কার্বন, আর নিচের যেটা ওইটা হচ্ছে ব্লু কালারের কার্বন। এখন আমি সাদা কালারের কার্বনটা দিয়েই ছাপ দিয়ে দেখাবো। ঠিক একইভাবে তোমরা যদি ব্লু কালারের কার্বন দিয়ে ছাপ দিবা তাহলে ব্লু কালারের কার্বনটা নিচে বসিয়ে দিবে। তারপর যে ডিজাইনটা তোমরা ছাপ দিতে চাও সেইটা বসিয়ে দিবা। নিয়ে তারপর যে কলমে কখনোই দাগ পড়ে না এরকম কলমও ইউজ করতে পারো। আর যদি দাগ পড়া কলমও ইউজ করো তাতেও কোনো সমস্যা হবে না। তোমরা শুধু ডিজাইনটার উপর দিয়ে শুধু আর্ট করে গেলেই হয়ে যাবে। দেখবা নিচের অংশে একদম সম্পূর্ণ ছাপটা উঠে গেছে। তোমাদের যে দুইটা কার্বন আমি দেখিয়েছিলাম দুইটাই কার্বন কিন্তু আমি অনেকবার ব্যবহার করছি, এজন্য দাগটা একটু হালকা হবে, বাট সম্পূর্ণ ছাপটা বোঝা যাবে। এবং যদি দেখো কোনো অংশে ফাঁকা থেকে গেছে ছাপ দেওয়ার সময়, মানে আর্ট করতে করতে অনেক সময় ভুল হয়ে যায় না, তো যদি দেখো ভুল হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা কি করবা, সেই জায়গাটাতে পরবর্তীতে কলম অথবা অন্য কিছু দিয়ে আর্ট করে নিবা, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো আমি কিন্তু সম্পূর্ণ এই ডিজাইনটার উপর দিয়ে আর্ট করেই যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, যদি কোনো আপুর এই যে ডিজাইনটা আমি আর্ট করেছি এটা যদি দেখে দেখে আর্ট না করতে পারো তাহলে আমাকে বলবা, আমি হচ্ছে এটা আঁকিয়ে তোমাদের দেখাবো যে এইভাবে আঁকাবা। এই যে দেখো আমি যে আর্ট করেছিলাম এরপর দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি কিন্তু দাগ দিয়ে যাচ্ছি। আর আমার হাতে এই যে কলমটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু চিকচিকা দাগ হয়। এই কলমটা আমাদের এখানে 25 টাকা করে রাখে, তোমাদের ওখানে কত রাখবে আমি জানি না, কিন্তু আমি এই কলমটাই বেশি ইউজ করি। কারণ যে কলমে কালি থাকে না ওই কলমটা আমি এই ক্ষেত্রে ইউজ করতেছি না, কারণ হচ্ছে এই যে আমি পেপারটা নিয়েছি এই পেপারটা ছিদ্র হয়ে যাবে এর জন্য। এই যে দেখো আমি কি সুন্দর আর্ট করে ফেলতেছি, প্রায় আমার আর্ট করা কিন্তু অনেকটা শেষের পথে। আর এই যে দেখো যেহেতু আমার রুমে ফ্যান চলতেছে তাই আমি 4 কোণায় 4টা একটু শক্ত জিনিস মানে ভারী জিনিস দিয়ে রাখছিলাম। এই যে দেখো এখন আমি ছাপ দেওয়াটা উঠাই দেখালাম, যে কার্বনটা উঠিয়ে দেখো ছাপটা কি সুন্দর হয়েছে। এরপরে কিন্তু আমি সেই চিকচিকে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি। আসলে এই লাচ্ছি সুতাটার দাম আমি শিওর বলতে পারবো না, এই লাচ্ছি সুতাটা হচ্ছে আমি একসাথে অনেক কিনি, এর জন্য অতটা আমি বলতে পারবো না। এই যে আমি এই যে বেডশিটটা কমপ্লিট করছি সম্পূর্ণ কিন্তু সবুজ কালারের সুতা দিয়ে কমপ্লিট করছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্রস ফোল্ড দিচ্ছি, একবার এই সাইডে তুলতেছি একবার ওই সাইডে। আসলে যে সব বেডশিটগুলা করা হয় ওইগুলাতে ক্রস ফোল্ড দিলেই বেশি সুন্দর লাগে, সেজন্য আমি এখানে ক্রস ফোল্ড দিব। এই যে দেখো ওইটাও আমি করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্য দিয়ে এই যে ডাল ফোল্ডটা দিতে হবে। এই ডাল ফোল্ড তো আমার মনে হয় তোমরা পারবা, কারণ এটা একদম সহজ। এরপরে কিন্তু আমি আরো ভালো করে ডাল ফোল্ড করে দেখাবো। এখানে দেখো এই যে সর্বপ্রথম তুলে নিয়ে এখন হচ্ছে পাতার দুই সাইডে অল্প একটু একটু করে করে ধরে ধরে এই যে দেখো আমি কিন্তু সেলাইটা করতেছি। তোমরা ঠিক একইভাবে কিন্তু সেলাইটা করে নিবা। আসলে মুখে বলার থেকে তোমরা দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবা যে আমি কিভাবে এটা করেছি। অনেক আগেই ভিডিওটা করে রাখছিলাম কিন্তু সময়ের অভাবে আমি ভয়েস দিতে পারিনি। এখন দেখো এই যে আমি কিন্তু এই ফুলটার গোলের ভিতরের অংশেও কিন্তু আমি ক্রস ফোল্ড দিয়ে নিব। আসলে যে যে জায়গায় সবুজ সুতা হবে আগে আমি সেই জায়গাগুলোতেই কাজ করে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর লাগতেছে। এখন এই যে আবারও কিন্তু সেই ডাল ফোল্ড দেওয়া শুরু করে দিয়েছি, সামান্য পরিমাণ ধরে ধরে এই যে দেখো বাঁকা করে করে নিয়ে আমি ডাল ফোল্ড দিচ্ছি। তোমরাও ঠিক একইভাবে ডাল ফোল্ডটা দিয়ে নিবা। আসলে বিছানার চাদরটা অনেক অনেক সুন্দর, আমি আসলে সেলফ হোস্ট দিয়েছিলাম কারণ আমি এর আগেও অনেকগুলা এই বেডশিট আর কি তৈরি করেছি, বাট সেলফ হোস্ট দিতে দিতেই আমার আসলে বেডশিটটা বিক্রি হয়ে গেছে। আসলে আমি সর্বপ্রথম নিজের জন্য একটা করেছিলাম, সেইটা দেখেই আসলে 10 থেকে 12টা কিন্তু আমার বেডশিটের অর্ডার আসছে। আর তোমরা যারা এই যে দেখো এই যে এখানটাতেও কিন্তু আমি ক্রস ফোল্ড দিয়ে নিব। আসলে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম। আর এই যে টুয়েল কটন কাপড় এটার কিন্তু মাঝখানে কোনো জোড়া থাকে না, এইটা তোমরা হয়তো 220 টাকা করে সব জায়গায় গজ, কোথাও কোথাও আবার কিন্তু 210 টাকা করেও রাখতে পারে। এই যে এখানে দেখো আমি কিন্তু এখানে সিম্পল লম্বালম্বিভাবে সেলাইটা করে নিচ্ছি। নিয়ে এখানেও কিন্তু আমি এই দেখো ক্রস ফোল্ড দিয়ে এই পাতাগুলা মানে টোটাল এখানে যতগুলা পাতা রয়েছে আর ফুলের ভিতরের অংশ সেখানেও কিন্তু সবুজ কালার হবে আর পাতাগুলাও কিন্তু সবুজ কালারের হবে। তোমরা চাইলে জলপাই কালার ইউজ করতে পারো, বাট আমার কাছে মনে হয় যে সবুজ কালারটাই বেশি সুন্দর লাগে লালের উপর, সেজন্য আমি সবুজ কালারের সুতাটাই ব্যবহার করতেছি।
এই যে দেখো এই দিক দিয়ে যতগুলা রয়েছে সব জায়গায় আমি কিন্তু সবুজ কালারটা করে ফেলেছি। আর এই যে এখানে কিন্তু পাতা সেলাই, যেটা খুব সাধারণ একটা সেলাই, এই সেলাইটা কিন্তু আমরা সাধারণত পাতায় দিয়ে থাকি। আসলে আমি এই সেলাইটা দিয়েই আর কি ওই ফুলটা করে নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছ যে এখানটাতে কিন্তু লম্বালম্বিভাবে, আমি আসলে অত সেলাইয়ের নাম জানি না এর জন্য বলতে পারতেছি না, ঠিক এইভাবে সোজাভাবে তোমরা কিন্তু সেলাইটা করে ফেলবা। এই যে দেখো আমার কিন্তু সেলাই করা শেষ। এখন এখানে এই যে ফুলটা, এটাও কিন্তু আমি ঠিক সেই একইভাবে সোজাভাবে শুধু সেলাই করে যাব। কিন্তু সব সময় ফুলটার মাঝখানের অংশ থেকে কিন্তু সেলাই করা শুরু করতে হয়, তাহলে দুই দিক থেকেই দেখতে সুন্দর লাগে। এর জন্য সবসময় এইভাবে মাঝখান থেকে সর্বপ্রথম সুতাটা উঠায়ে তারপর সেলাই শুরু করবা, তাহলে দেখবা দেখতে সেই ফুলটার ভালো সুন্দর গোলের মতো একটু শেপ আসে, দেখতে ভালো দেখা যায়। তারপরও আমি একটা কথা বলে রাখি, তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর তাছাড়া এই বেডশিটটা অনেক বড়, এত বড় বেডশিট আসলে সম্পূর্ণটা দেখানো সম্ভব না। এর জন্য আমি একটা ফুল ছাপ দিয়ে তারপর সেলাই করে তোমাদের দেখালাম। এই যে দেখো এখানটাতে কিন্তু আমি ঠিক একইভাবে সুন্দরভাবেই করার চেষ্টা করতেছি। যথাসম্ভব চেষ্টা করতে হবে সুন্দর নিখুঁত করে হাতের কাজ করার জন্য, কিন্তু হাতের কাজ তো সম্পূর্ণ নিখুঁত হয় না। তবে একটাবার পুরোটা করার পর তখন কিন্তু দেখতে খারাপ লাগে না। নিচের অংশে গিট কিন্তু আমি ঠিক ওইভাবে দিই, তাহলে খোলার কোনো ভয় থাকে না। এই যে ডাল দিয়েছিলাম, তো সেই ডালের প্রত্যেকটার মাথায় এরকম 2টা 3টা করে ছোট্ট ছোট্ট সেলাই দিয়ে নিতে হবে। নিলে আসলে এর সৌন্দর্যটা কয়েক গুণ বেশি বেড়ে যায় এইটুকু কাজের জন্যই। এখন এই যে দেখো সেই ফুলটা আসলে আমি সব সময় এইটাতে দেখিয়ে দিলাম, মাঝখান থেকে কিন্তু গিট তুলি, তাহলে আর কি সাইড থেকে ওই ফুলটা করার সময় ভালো দেখা যায়। এর জন্য মাঝখান থেকে কিন্তু তোমাদের সুইটা উঠিয়ে তারপর হচ্ছে সেলাই করা শুরু করতে হবে। মানে আমি এইভাবে করি, তোমরা যে যেভাবে করো সেইভাবেই কিন্তু সেলাইটা করতে পারো। এইটাই দেখো ভিডিওটা কত বড় হয়ে গেছে। আসলে অতিরিক্ত বড় ভিডিও আপলোড করলে কেউ দেখতে চায় না, এর জন্য আর কি ভাবি যে একটু ছোট ছোট করেই ভিডিওগুলো আপলোড করব। এই যে দেখো এখন ঠিক একইভাবে আরও একটা পাতা আমি করে দেখাচ্ছি, পাতা না সরি ফুল করে দেখাচ্ছি। আর ওই পাশের অংশটা করে দেখাবো না, কারণ এই ফুলটার দুই পাশের অংশই তো একই রকম, এর জন্য এক পাশ আমি তোমাদের করে দেখালাম। আশা করি এইভাবে তোমরা বেডশিটটা করতে পারো। আর নিজেরা সেলাই করলে খুব কম টাকা মজুরি লাগবে, মজুরি বেশি যাবে না, কারণ এরকম একটা চাদর কাউকে দিয়ে সেলাই করাতে গেলে কম থেকে 1000 থেকে 1500 টাকা তাকে দিতে হবে। তাই নিজে ঘরে বসে কিন্তু এরকম সুন্দর সুন্দর চাদর কিন্তু করতে পারো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।